আজকে বানাবো অরেঞ্জ স্পঞ্জ কেক। তার জন্য আমরা নিয়ে নিলাম সুগার, ডিম, দুটো ডিম নিয়েছি আমি এখানে, দেন বিট করে নিব। বিট করতে করতে যখন এই কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমি অরেঞ্জ মাউসন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেন আমি ইয়েলো আর রেড কালার মিলিয়ে অরেঞ্জ কালারটা তৈরি করেছি। আমি রেডম্যানের ফুড কালার ইউজ করে দেন শুকনো উপকরণের মতো ছিল ময়দা আর বেকিং পাউডার, সেগুলো আমি মিশিয়ে চেলে নিয়েছি। দেন আমি ক্রিমটা বানিয়ে নিব। ক্রিমটা বানানোর জন্য আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি 2 পাউন্ড। কেকের অনুযায়ী আমি হুইপ ক্রিম নেওয়ার পরে আমি সুন্দর করে এগুলোকে বিট করে নিব। বিট করে একটা পর্যায়ে আমি এখানে ইমালশন দিয়ে দিব, যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি আমি অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি। সো সুন্দর করে কিছুক্ষণ বিট করার পর আমার ক্রিমটা যখন ঠিক হয়ে যাবে তখন আমি আমার বিটিংটা অফ করে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কতটা পারফেক্ট হচ্ছে। আমি বিটিং অফ করে দিব, না হলে ওভারবিট হয়ে যাবে। এখন আমরা আমাদের কেকটা ডেকোরেশন করে নিব। যেসব আমরা বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে সুন্দর করে কেক বেসটা দিয়ে আমরা সুগার শিরাপ লাগিয়ে নিলাম। দেন আমরা ক্রিম দিয়ে সেটাকে কোট করে নিব। সো ফার্স্ট লেয়ার কোট শেষ, দেন আমরা আরেকটা লেয়ার দিয়ে নিলাম। আবার সুগার সিরাপ পূর্বের মতো মাখিয়ে নিলাম। সাইডে সুন্দর করে ক্রিমটা একটু সেট করে আমি উপরে আবার পূর্বের মতো ক্রিম দিয়ে নিলাম। সাইডে সুন্দর মতো দিয়ে নিলাম। সাইডে সুন্দর মতো ক্রিম দেওয়ার পর আমি ক্রিমটাকে এখন ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার জন্য আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সুন্দর করে স্মুথ করে নিলাম। দেন উপরটা করে আমি একটা ডেকোরেশনের জন্য কিছুটা ক্রিমে অরেঞ্জ কালার মাখিয়ে দেন সেটা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার প্লিপটা নিতে মনে নাই উপরে যে ডিজাইনটা করেছিলাম। সো আমি সুন্দর করে এখানে একটা ডিজাইন করে দিলাম। দেন কিছু অরেঞ্জ, রেড, ইয়েলো স্প্রিঙ্কেল দিয়ে নিলাম। স্প্রিঙ্কেল ইউজ করলে কেকের সৌন্দর্যটা আরো অনেক বেশি এনহ্যান্স হয়।